আমি যদি রুগী হইতে চাই তাহলে কি করতে হবে? খাওন আর খাওন। আর কি করতে হবে? আর প্রচণ্ড টেনশন করতে হবে। কি করতে হবে ভাই বলেন? না, নর্মাল টেনশন না, হ্যাঁ, প্রচণ্ড টেনশন করতে হবে, আর প্রচণ্ড হতাশ, আর প্রচণ্ড নেগেটিভ চর্চা। অতীতের যত নেগেটিভ জিনিস আছে সারাক্ষণ সেটা নিয়ে ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে, কিন্তু সব নষ্ট জিনিস। কোনো গঠনমূলক কেন ভাবা যাবে না। এমন কিছু ভাবতে হবে যেটার কিছু করণীয় নেই। ভাই ঘটছে 20 বছর আগে এই ঘটনা, 15 বছর আগে এই ঘটনা, এখন আপনি কি করবেন? আপনি কি টাইম মেশিনে যাই এটা কিছু করতে পারেন না? ওইটা নিয়েই ভাবতে হবে। অমুকে আমার সাথে এই করছে, তমুকে এই করেছে, তমুকে এই করছে, মানে আমার এই ঘটছে ওই ঘটছে, নানান রকম, বুঝতে পারছেন? এগুলো ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে। আর রাত জাগতে হবে। কি করতে হবে? প্রচুর রাত জাগতে হবে, প্রচুর রাত জাগতে হবে। কোনো দিন ভুলেও আর্লি ঘুমানো যাবে না, খবরদার। তাহলে রুগী হওয়া থেকে আপনি পিছিয়ে যাবেন। আর কি করতে হবে? ভুলেও শরীর ব্যবহার করা যাবে না, মাজা যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, করিমার মা, সকিনার মা, রহিমার মার মাজা দিয়ে সংসার চালান। আপনারটা ইনটেক্ট রেখে দিবেন একেবারে, যেন ডাক্তারদের জন্য সুবিধা হয় কাটতে। আপনার মাজা দিয়ে সংসার চালানো যাবে না। ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, লিফটে চড়া, সিঁড়ি ভাঙা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? একটা জিনিস, বোতলও নিজে আলগান যাবে। এই তুমি বোতলটা উঠায় দাও, হ্যাঁ, এত ভারী বোতল, ওরে বাবা ভারী, ভারী বোতল, মানে এটা অনেক ভারী, নাকি বুঝেন নাই? তো কোনো কাজ করা যাবে না, শরীরের কোনো ব্যবহার যেন না হয়, একদম যত্ন করে রেখে দিতে হবে, যেন আমরা তাকে বুক ফাটতে পারি, আমরা যেন তার রিং বসাইতে পারি, আমরা যেন তার চোখ করতে পারি, আমরা যেন তার মাজা কাটতে পারি, আমরা যেন তার গিরা কাটতে পারি। এগুলো সব আমাদের জন্য যত্ন করে রাখবেন, বাকি কাজ আমরা করে দেব। আমরা ডাক্তাররা আছি কেন? বুঝতে পারছেন? তা এইভাবে তাহলে রুগী হওয়ার জন্য আর কি লাগবে? অনিয়ম চলাফেরা করতে হবে, তাই না? রোদে তো যাওয়াই যাবে না, রোদে গেলে যেন গায়ে ফুসকা পড়ে যায়। হ্যাঁ, আর পায়ে মাটি স্পর্শ করা যাবে না, জুতা পরে পারলে ঘুমাইতে হবে, ঠিক আছে? পায়ের সাথে যেন মাটির স্পর্শ নয়। তাহলে রুগী হওয়ার জন্য এই কটা হলেই হবে। আর কিছু লাগবে ভাই? নষ্ট খাওয়া বলছি, তারপর অলসতা বিলাসিতা বলছি, তারপরে বলছি টেনশন, রাত জাগা, আর হলো অনিয়ম চলা। আর খবরদার নিজের কোনো যত্ন যেন করা না, খবরদার। আপনি সংসারের জন্য করবেন, আপনি চাকরি ব্যবসা করবেন, মানে খবরদার নিজের দিকে তাকাবেন না, খবরদার। নিজের প্রতি একটুও খেয়াল করা যাবে না। নিজের কোনো সময় নেই, আমার কোনো সময় নেই আমার জন্যে। তাহলে এইভাবে চললেই মাশাআল্লাহ আপনারা রোগী হবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।